হাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কুল কুল গাছে, এই যে কুল দেখতে পাচ্ছ তোমরা। এই আমি চালের উপরে উঠেছি কুল পাড়তে। আমি এসেছি আমার বাবার বাড়ি ঘুরতে। তো এটা মিষ্টি কুলের গাছ দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি কুল পাড়বো, একটু কুল নিয়ে যাবো তো বাড়ি, তাই কুল পাড়বো। এই যে ক্যারি নিয়ে উঠে পড়েছি, ক্যারি ব্যাগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখন চালের উপর উঠেছি, এই যে উঠতেছি। আর এখন আমি কুল পাড়বো। কুলগুলো কত সুন্দর, চলো তোমাদের সাথে শেয়ার করি ওটা। ভয় লাগছে প্রচুর। হাই গাইস, দেখতে পাচ্ছ কুল গাছটাতে কত কুল ধরেছে, আর আমি এখন কুল পাড়বো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি বড় একটা ক্যারি ব্যাগ নিয়েছি। ক্যারি ব্যাগে এখন কুলগুলো পারবো আর ঢোকাবো। এই যে কত বড় বড় কুল হয়েছে, তোমাদেরকে পরে ফুলগুলো দেখাচ্ছি। তো একটু পেরে নিই তারপর। বন্যা আসেন না খেতে তোমার বাদ আসে রে। নিয়ে যেতে চাচ্ছি একটু কুল। আমাদের আছে তো, আমাদের কুলগুলো মিষ্টি না রে, আমাদের হচ্ছে টক কুল। কুলগুলো মনে হয় কেউ পাচ্ছে, নাই তো বেশি কুল। ভালো ভালো লিটি আসছিল বলে কালকে নিয়ে গেছে কুল করে। হ্যাঁ গাইস, তোমাদের কার কার কুল খেতে ইচ্ছে করছে বলে যাও। আমি কুল খাচ্ছি, হেভি টেস্টি কুলগুলো। বাহ, টক করে নি তো, মিষ্টি করছে। গাইস, কত উঁচুতে উঠেছে, আমার পুরো ভয় লাগছে। যদি এখান থেকে পড়ে যায়, পড়ে গেলে কি অবস্থা হবে ভাবতে পারছো তোমরা? এখন আমি গাছে উঠি না তো, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি ছোটবেলায় খুব গাছে উঠতাম, গাছে উঠতে ভালোবাসতাম। গাছে উঠে ঝাড় পাড়তাম ছাগলের। কুল গাছে উঠেছি, তাল গাছে উঠেছি, প্রচুর গাছে উঠেছি। কিন্তু এখন ভয় লাগে উঠতে। মানে একটু ব্যাক ক্যামেরায় কুলগুলো দেখাই, হ্যাঁ। তো আমি একটু কুল গাছের সাথে সেলফি করি। ওই যে দেখছো কুলগুলো কত সুন্দর হয়েছে, আমার ভালোই লাগছে কুলগুলো খেতে। তোমাদের কার কার কুল খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানিও। আর কুল গাছের সাথে আমার ছবিটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো, ঠিক আছে? হাই গাইস, কুলগুলো অতটাও কিন্তু এবার পাকেনি, অত ভালো করে পাকেনি, একটু কাঁচাই আছে, কিন্তু বেশ খেতে লাগছে কিন্তু। এই যে দেখছো কুলগুলো কত সুন্দর, কত কুল ধরেছে গাছে। এবার তো একটু কম ধরেছে, এর আগের বছর খুব কুল ধরেছিল, এবারও ধরেছিল। এবার ঠাল তো ভেঙেই গিয়েছে পুরো। চলো কাছ থেকে একটু দেখাই কুলগুলোকে। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে কুলগুলো, দেখছো? ফট করে একটা ছিঁড়ে নিই, খাও। এটাকে কি কুল বলে? ও, এটাকে আপেল কুল বলে, কারণ আপেলের মতো মিষ্টি তো, তাই। এই যেখানে শিম গাছ, ওটা আমাদের, ওটা মানে আমাদের একটাই বাড়ি। বাবারা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ছিল, তো এখন বাড়ি পার্টিশন হয়ে গেছে। ওই যে ওটা জেঠুদের বাড়ি ওটা। আর এখানে যে চালের উপরে এই যে শিম গাছ লাগিয়েছে, এই যে বড় বড় শিম হয়েছে বাবাদের, দেখতে পাচ্ছ শিমগুলো? একটু শিমও নিয়ে যা, আমার খুব ভাল লাগে শিম খেতে। দেখতে পাচ্ছ এখন গাছটা তাও মরে যাচ্ছে। ঠিক আছে চলো, এবার নেমে দেখা হচ্ছে, হ্যাঁ।
সো হাই গাইস, আমার কুল তোলা হয়ে গেছে। এখন আমি শিম তুলতেছি। এই যে বড় বড় শিম, শিম আর খুঁজে পাচ্ছি না গো। শিম তুললাম, এখন আমার শিম তোলা কমপ্লিট। আমি এখন এত উঁচু থেকে নামবো, এখান থেকে মানে ঝাঁপ দিলে কি অবস্থা হবে বুঝতে পারছো। আর পুরো রোদের মধ্যে থেকে একদম পুরো মুখটা ভূতের মতো হয়ে গেছে। সরি, ভূত না, ভূতনির মতো হয়ে গেছে মুখটা। रोदे हमारा काला रंग और भी काला हो जाएगा इतना रोद में, सॉरी इतनी धूप में। छाँव नहीं है, छत पर धूप है और धूप में इतनी फर्सा रंग कालो हो गया मेरा। मुंह का हालत तो देखो थोड़ा। এই একটা বড় শিম পেয়েছি আমি, এখানে একটা নামতে নামতে একটা বড় শিম দেখতে পেলাম, তাই थोड़ा रुक गया और ये भी শিম মিলে লিয়া। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ গাইস, আমি একটু হাঁপিয়ে গেছি। আমি বসে পড়েছি শিম তুলতে তুলতে। এই যে আমার ক্যারি ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি বসে পড়েছি, এখন আমি পা টিপে টিপে নামছি যাতে করে পড়ে না যাই। তোমরাও প্রে করো যাতে আমি চাল থেকে না পড়ে যাই। পড়ে গেলে হাত পায়ের অবস্থা কি হবে ভেঙে। সামনেই আমার ননদের বিয়ে আছে, বিয়ে বাড়িতে তখন আমি ডান্স করতে পারবো না, তারপর এনজয় করতে পারবো না। এই যে আমি নামছি এখন, দেখতে পাচ্ছ তোমরা। না, আমি এটা নিয়ে কাউকে এখন ডাকতে হবে এটা ধরার জন্য। আবার এখানে একটা ইটের মোটু, মোটু, আমার বরমশাইকে ডাকছি, নামতে পারছি না তো, তাই ওকে একটু ক্যারিটা ধরতে বলবো। তারপর আমি নেমে তোমাদের সাথে শিম কতগুলো পারলাম, কুল টুল সব দেখাবো। কুলগুলো দেখলেই তোমাদের খেতে ইচ্ছে করবে। আমি এখন এখানে বসে আছি গো, এই যে ইটের ইয়েতে বসে আছি, নামবো এক্ষুনি। আয় রে, ওই আয়, এটা একটু ধর ক্যারিটা, পড়ে যাবো তো, নামতে পারছি না এটা নিয়ে। মুখ চুলটুলের অবস্থা কি হয়ে গেছে আমার, শিম তুলে আর কুল তুলে। পুরো রোদ করছে এখানটায়, ছাদের উপর, ছাদ তো না, চালের উপর। এই যে এই মোটু ধর, এখন ঘুমোতে যাচ্ছে। কি কি হয়েছে? ডিম ভাজতে লাগবে, অমলেট করবো ডিমের। মা তো ইয়েতে গেল। আব্বা, ফাইনালি আমি কুল গাছ থেকে নেমে পড়েছি, মনে হয় হাত ছেড়ে বাঁচি। এই যে কুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ কত উঁচুতে ছিল, কই দেখাই তো যাচ্ছে না, অনেক উঁচুতে আছে কুল গাছটা, আর আমি কত নিচে। সো চলো তোমাদেরকে দেখাই কতগুলো কুল পারলাম আমি। চলো গাইস দেখে নিই কুলগুলো। আমি সবগুলো এখানটা ঢেলে দিচ্ছি, কারণ এগুলো আলাদা আলাদা জায়গায় নেব। বেশি কুল পারিনি আমি, কুলগুলো কাঁচাই আছে তো, তাই শিমগুলো একটা ক্যারি ব্যাগে ঢোকাতে হবে। শিম কুল এক জায়গায়। এই যে কত শিম, কত কুল দেখতে পাচ্ছ গাইস। এগুলো বাড়ি নিয়ে গিয়ে পুরো মাখা খাবো একদম, খুব টেস্টি। তোমাদের কার কার কুল খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই কুলগুলো টেস্টি খুব হয়েছে, ঠিক আছে। ঢুকাই যাবে ক্যারি ব্যাগে। হ্যাঁ, কি হয়েছে? আরেকটা ক্যারি ব্যাগ লাগবে তো, ফুলগুলো একটা ক্যারি ব্যাগে ঢুকাই নিতে হবে। আর একটা ক্যারি ব্যাগে হচ্ছে যে শিমগুলো, দাঁড়াও না, হয়ে গেছে তো গাইস। কতগুলো শিম, কতগুলো কুল।
বিড়ালটা কোথায় আবার এরকম করছে রে? তো এটা আমার প্যাক করা হয়ে গেলে এখন ফুলগুলো প্যাক করবো, তারপর চট জলদি একটু ডিমের অমলেট করে খেতে বাড়ি চলে যেতে হবে। টাটা গাইস।